আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, কিন্তু আমরা বাস্তবে তা করতে পারি না এখন পর্যন্ত। এবং এটার একটা অংশ হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা। এটা বিচ্ছিন্ন কিছু না, কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে কতটুকু পারি চেষ্টা করব কিছুটা ডিসেন্ট্রালাইজ করার জন্য। যেমন নির্মাণ কোথায় কি হবে, এটা এলাহি তুগলকি কাণ্ড। দেখা যাচ্ছে যে এখানেই বারবার হচ্ছে, কোথাও হচ্ছে না। এবং এগুলো কেন হচ্ছে? এই ওভার সেন্ট্রালাইজেশনের জন্য। যদি এমন হতো যে চাহিদাগুলো অবশ্যই ওই স্থানীয় লেভেল থেকে আসবে, তার উপর ভিত্তি করে এই বিষয়টা হবে, তাহলে এমন সমস্যা হতো কম। ফলে এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আমি শুধু কয়েকটা উল্লেখ করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের অনেকগুলো বিষয় যেটা আপনারা বলেছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এর মানে আমরা আরও নিশ্চিত হলাম যে না, এইগুলো অন্যখানে যেমন যা শুনেছি ওনারা বলছেন ওনাদের এমন সমস্যা। ফলে এই বিষয়গুলো এবং আপনাদের যে পরামর্শগুলো, সেই বিষয়গুলো আমরা সবসময়ই নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বা কোনো একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখি। তারপরে যে বিষয়গুলো এখানে আলোচনা হলো না, কারণ আমরা জোর দিয়েই বলি যেহেতু এটা একটা আমরা মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন বিষয়কে আলোচনা সভা করছি, সুতরাং আপনাদের দাবি দাবাগুলো শুনতে আমরা আসিনি। কিন্তু এর মানে কিন্তু এই না আমি মনে করতেছি না যে এগুলো গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই আমার শিক্ষা পরিবারের সদস্যদের সমস্যাগুলো সম্বন্ধে ওয়াকিবহাল, এবং সেইগুলোকে কাটানোর জন্য আমি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যদি এটা আমার মুখের কথা কিনা, আপনারা যদি ভিতরে ভিতরে খবর নেন যে উনি কী করেন এই জন্য, তাহলে আপনারা এই খবর নিশ্চয়ই পাবেন যে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের সমস্যাগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারি। দুইটা সমস্যা আছে। প্রথম কথা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, সামগ্রিকভাবেই আর্থিক দেশের সীমাবদ্ধতা, আমাদের বাজেট কত। আর 3 নম্বর প্রসঙ্গ হচ্ছে গিয়ে এই অনেকগুলো বিষয় বাস্তবায়নের জন্য আমাদের অনেকের মুখাপেক্ষী থাকতে হয়। যদি ব্যাপারটা এমন হতো এই মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে ব্যাপারটা আরও সহজ হতো। কিন্তু আমাদের অনেকের মুখাপেক্ষী থাকতে হয় এবং সবসময় সবাইকে আমরা কনভিন্স করতে পারি না। তো আমি মনে করি এই কনভিন্স করার ক্ষেত্রে আপনাদের একটা রোল আছে, সেটা হচ্ছে পাবলিক পারসেপশন। মানুষ কি মনে করছে। কারণ সত্য হোক মিথ্যা হোক, পাবলিক পারসেপশনটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের মাস্টাররা পড়ায় না, ওইখানকার যারা অফিসার আছে বিভিন্ন লেভেলের, তারা পড়াশোনা ছাড়া অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। এইটা কি হয়, আমরা যাদের কাছে ধর্ণা দিই, আমরা যাদের মুখাপেক্ষী, তাদের কাছে যখন দেন দরবার করতে যাই, এই বিষয়গুলো কিন্তু তাদের প্রভাবিত করে। কিন্তু পাবলিক পারসেপশন যদি এমন হয় যে না প্রাইমারি স্কুল তো ভালো পড়াশোনা হচ্ছে, তাহলে কিন্তু আমরা যেখানেই দেন দরবার করতে যাব এইটার একটা আমরা ইতিবাচক প্রভাব পাব। ফলে এই ক্ষেত্রে আপনাদের রোল রয়ে গেছে, আপনাদের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা। আমি এই কথাটা একদম ব্যক্তিকেন্দ্রিক অবস্থান থেকে বললাম। আর যদি অন্য অবস্থান থেকে বলেন, সেটা অন্যরাই বলছেন, আমি আর খুব বেশি বলছি না। সেটা হচ্ছে দুই অর্থে। একটা হচ্ছে একজন চাকুরিজীবী হিসাবে আপনার কর্তব্য যেটা সেটা করা, যেটা করতে আপনি বাধ্য প্রকৃতপক্ষে। আরটা হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনি যে দায়িত্বটা পেয়েছেন সেই দায়িত্বটা পালন করা। দুইভাবেই এটা প্রয়োজন। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কোন বিষয়ের উপর জোর দিতে চাচ্ছি প্রাইমারি বিদ্যালয়ে। এখানে আপনাদের পক্ষ থেকে একজন বলেছেন যে আমরা শিক্ষা বলতে কী বোঝাবো। শিক্ষা বলতে আমরা বোঝাবো একটা শিশুকে তার জীবনের উপযোগী করে গড়ে তোলা, এটি হচ্ছে শিক্ষা। এবং একটা শিশু জন্মের পর থেকে এই শিক্ষা সমাজে পেতে থাকে, প্রথমে পরিবারে এবং তারপরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। আর প্রাইমারি স্কুলগুলো হচ্ছে শিক্ষার একটা বিশেষ ক্ষেত্র মাত্র। আমরা একটা শিশুকে তার জীবনের উপযোগী করার জন্য সব কিছু শেখাই না। প্রাইমারি স্কুলের একটা নির্দিষ্ট দায়িত্ব রয়ে গেছে, এটা অন্য কেউ করে না। আর অন্য কেউ যেটা করছে সেটা প্রাইমারি স্কুল করে না। যেমন আমরা কোনো বাচ্চাকে হাঁটা শেখাচ্ছি না, আমরা কোনো বাচ্চাকে কথা বলা শেখাচ্ছি না। এগুলো তো সে শিখে আসছে বাড়ি থেকে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি কথা বলতে না পারে আমি প্রাইমারি স্কুলে কী শেখাবো? যে ভাষা শেখে নাই তাকে কি প্রাইমারি স্কুলে শেখাতে পারবো? সুতরাং খুব গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা বাচ্চা নিয়েই আমার প্রাইমারি স্কুলে ঢুকছে। কিন্তু প্রাইমারি স্কুলের কতগুলো ডেফিনিট রোল আছে, সেইটা কিন্তু আমাদের পালন করতে হবে। সেইগুলো কি? আমরা খুব জোর দিই যেটার প্রতি, খুব সেন্ট্রাল বিষয়, সেটা হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা।